গুড মর্নিং। এই ভার্নক ইকো স্টেটা হচ্ছে বিজনবাড়ি, মানে দার্জিলিং ক্রস করে বিজনবাড়ি, বিজনবাড়ির ওপরে হচ্ছে কোলবং, কোলবংয়ের ওপরে হচ্ছে আলেটার, আর এটা আলেটারই অবস্থিত। এটা হচ্ছে এদের কিচেন কাম ডাইনিং স্পেস। জায়গাটা বেশ সুন্দর, মানে কাঠের সব কাঠ দিয়ে তৈরি, সুন্দর ডেকোরেশন। এখানে বাইরেটাতেও 5-6 জন মানে বসে খাওয়ার মতো জায়গা করে রেখেছে। বাইরেও কিছু কাঠের গুঁড়ি কেটে বসার জায়গা করে রেখেছে। মোটামুটি ফুলের গাছ টাছ তো ভর্তিই রয়েছে। এখানে একটা শিবজির মূর্তি, বেশ ভালো লাগছে আর কি বাগানের মধ্যে। আর এই বাগান থেকে বসে বেশ আপনার পাহাড়ের দৃশ্য আর মেঘ, বেশ ভালোই লাগছে এখান থেকে সিনারিগুলো। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা যায় এখান থেকে। এই জায়গাটা বেশ ভারী সুন্দর, চারিদিকে গাছপালা সবুজে সবুজ। এইটা কিন্তু বর্ষাকালে আরও বেশি সবুজ হয়ে উঠবে, তবে বর্ষাকালে রাস্তা হয়ে উঠবে ভয়ঙ্কর। তবে এখানে যারা বার্ড ওয়াচার তাদের জন্য মানে দারুণ জায়গা। প্রচুর রকম বিভিন্ন রকম পাখির আওয়াজ, মানে এক এক জায়গায় এক এক রকম পাখির আওয়াজ পাচ্ছি, তো আপনারাও শুনতে পাচ্ছেন। তো দারুণ জায়গাটা, আমার তো দারুণ লাগলো। এখন আমরা একটা ছোট গুম্ফা আছে সেটা দেখতে যাচ্ছি। আমরা এসছি এখন আলেটারের একটা ছোট্ট গুম্ফা। তো মর্নিং ওয়াক হয়ে গেল, মোটামুটি 500 মিটার আপ, 500 মিটার ডাউন। কি পেলে, কিছু দেখলে? মানে এইটাই আর কি গুম্ফা, ওই যে পূজা পার্বণ করে আমাদের যেরকম ছোট মন্দির সেরকমই আর কি। এই দিদির ঘর হচ্ছে এটা, এটা অসম্ভব সুন্দর, কি লাগছে। এটার নাম হচ্ছে আলেটার, আর এটা মেগাটারে বলে একটা জায়গা আছে, সেই দিকে যাচ্ছে এই রাস্তাটা। বললো পায়ে হেঁটে গেলে 1 ঘন্টা লাগবে। আর এখানকার দৃশ্য অসাধারণ, অসাধারণ। সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে রাস্তার ধারে, কি ফুল জানি না। এখানে অসাধারণ এখানকার সিনারি। এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন কাঞ্চনজঙ্ঘা, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। আমি গিম্বেল নিয়ে আসিনি তাই ভিডিও একটু কাঁপছে। এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এখানে রয়েছে এই সুন্দর বাংলো দিদির দেখালাম যেটা। আর এখানের ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে যে বাপ্পার তো এত ভালো লেগে গেছে যে বলে না এখানে কিছুক্ষণ বসেই পড়ি, বলে বসে পড়েছে মাটিতেই। এখানে বাড়ি ঘরদর যতই খারাপ হোক ছোট হোক, বাড়ির মধ্যে ফুল বাগান কিন্তু আছেই আছে, ফুল। লাকি ব্যালেন্স, এক হাতে নিজের ফোন, এক হাতে কসমো। কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম, পরের বার যখন আসবো আমি জেসিবি নিয়ে আসবো এখানে। আমরা এখন দার্জিলিং তথা বাংলার বর্ডার ক্রস করে সিকিমের বর্ডারের মধ্যে ঢুকছি, মানে সিকিম বর্ডার ক্রস করবো আর কি, এই ব্রিজটা ক্রস করি। এই যে এটা হচ্ছে সিকিমের বর্ডার, এই যে গার্ড রয়েছে।
এদিকে সিকিমের রাস্তাটা একটু ভালো, মানে দার্জিলিংয়ের থেকেও। সিকিমের যদি বা সব জায়গারই রাস্তা খুবই ভালো। আমরা সিকিমের এই জায়গায় লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাব ডুয়ার্সের উদ্দেশ্যে, ডুয়ার্সের শামসির উদ্দেশ্যে। प्लेन दाल का और फिश और फिश में क्या है फिश करी में मतलब कौन सा फिश মালবাজারের আগে আমরা এখন একটু চা খেয়ে আবার রওনা দেবো। আর রন ওখানে ব্লগ করছে, জায়গাটা বেশ সুন্দর। এই দোকানে চা খেলাম, এই আমাদের গাড়ি। হাইওয়ে থেকে আমরা এখন বাঁদিকে ঢুকে গেছি। এখন একদম অন্ধকার নেমে এসছে, 7টা বাজে। আর মাঝে মধ্যে দু একটা গ্রাম, আর সেই গ্রামগুলো ক্রস করে আমরা যাচ্ছি। লাইট একদম নেই বললেই চলে। গ্রামগুলো ছাড়িয়ে আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এমনিতে এখানে কোনো ভয়ের কারণ নেই, মাঝে মধ্যে হাতি এসে যেতে পারে এই আর কি। তবে একদম মানে নিকষ কালো অন্ধকার। এখন 8টা বাজে, আমরা এসে শামসি ইনফিনিটি ভিউ পয়েন্ট হোমস্টেতে আসলাম। এটা হচ্ছে হোমস্টে। আর এখানে মনে হচ্ছে সকালবেলা অসাধারণ ভিউ হবে, তার কারণ এখানে আমরা একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, মানে ওয়াচ টাওয়ার। সেখান থেকে দেখছি এই সুন্দর চাঁদ উঠছে। আর এ পাশে হচ্ছে ভুটান, আর এই দিকে দূরে হচ্ছে মালবাজার। লাইট আসছে না যদিও, এদিকে হচ্ছে মালবাজার, দেখা যাচ্ছে না, মানে ক্যামেরায় আসছে না। অসাধারণ জায়গাটা মনে হচ্ছে। কালকে সকালবেলা আরও ভালো করে এক্সপ্লোর করব। তো চলুন এখন এখানেই শেষ করছি।